মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তিনজনে বেরিয়ে পড়েছিলাম। আমি যাব শ্যুটে, বোন যাবে স্কুলে আর মা যাবে বাজারে। তো তাড়াতাড়ি করে শ্যুটের লোকেশানে পৌঁছেও গেছিলাম আজকে। না, তাড়াতাড়ি বলবো না, মাঝে কিছু ইনসিডেন্টস ঘটেছিল, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ ছিল পর্ণাদির সাথে আমার শ্যুট। সকাল সকাল বাড়ি থেকে খাবার আনায় খাবারটা খেয়ে শ্যুটে বসে পড়েছিলাম। আর ঘটনাটা হচ্ছে আজকে তাড়াতাড়ি ট্রেন ঢুকে যাওয়ায় আমি টিকিট না কেটে মানে রানাঘাটে পৌঁছে গেছিলাম। আর রানাঘাটে নামার পরই আমাকে ধরেছিল টিটি। তো টিটি ধরেছিল ঠিক আছে, আমি অনেক কষ্ট করে তাদেরকে আমার প্রবলেমটা বোঝাই এবং তারা আমাকে ছেড়েও দেয় অবশেষে। আর দেখো এটা কার সাথে দেখা হয়ে গেল, মোহনাদির সাথে। মোহনাদি বারবার মোহনাদির চুলটা দেখাচ্ছিল আর আমার হচ্ছিল হেয়ার স্টাইল। তো ভাগ্য খারাপ, যাই হোক কারেন্টটা ছিল না। আর কারেন্টটা না থাকায় মেশিন ইউজ করতে পারছিল না, যেহেতু ইনভার্টারে চলছে তাই মেশিনটা ইউজ করা পসিবল হচ্ছিল না আমার মেকআপ আর্টিস্টের পক্ষে। সব বন্ধ হয়ে যেত। তাহলে এই যে মাঝে মাঝে না আমার এরকম না কষ্ট হয়, মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। কাদের কাদের বলো তো আমার মতো এরকম কষ্ট হয়। কিছু সময় মুড অফ হয়ে যায়, কখনো মুড অন হয়ে যায়, আমি নিজেই জানি না আমার মুডটা কখন অফ অন হয়। তো আমার মেকআপ আর্টিস্ট ভীষণ বিধ্বস্তভাবে ছিল। আর প্রথমে শ্যুট হচ্ছিল মোহনাদির, আর পরে মোহনাদির আরও একটা লুক আছে, এই কারণে আমি একটু ওয়েট করে গেছিলাম। আর এখানে হচ্ছিল আমাদের ফুচকা পার্টি। আমরা আজকে সবাই ভীষণ মজা করে কাজ করেছি। আর তারপরে বাড়ি আসার পালা। আমি সবাইকে টাটা বলে চলে আসলাম বাড়িতে। আর দেখো বাড়িতে আসার পর আমার একটা কিউট ভূতের সাথে দেখা হয়েছে। তোমাদের কাদের কাদের কিউট ভূতটাকে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এইটুকুই ছিল আজকে আমার ভিডিও।